শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী শুনি। বিষাদ যোগে শ্রীমদ্ ভগবদ গীতার যথার্থ পাঠ অনুধাবন করি। শ্রীকৃষ্ণ এই শ্লোকে ঋষিকেশকে উল্লেখ করা হয়েছে, কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর। জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবেদের ইন্দ্রিয়গুলি তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবেদের ইন্দ্রিয় সমূহের উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে না, তাই তারা সমস্ত জীবের ইন্দ্রিয়বিহীন নির্বিশেষ বলে বর্ণনা করতে উদ্গ্রীব। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান। ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন, তবে তিনি সেটি করেন জীবের শরণাগতির মাত্রা অনুসারে। শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধের ক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরি পরিচালিত করেছেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নামও আছে। যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন। গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ। বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব। দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকী নন্দন। বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছেন বলে তার নাম যশোদা নন্দন। এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থ সারথি। সেই রকম কুরুক্ষেত্র যুদ্ধের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ। অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলেও অভিহিত করা হয়েছে, কারণ বিভিন্ন যজ্ঞানুষ্ঠানে অনুষ্ঠান করার জন্য তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীম বৃকোদর নামে বিহিত, কারণ যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন, তেমনি তিনি হিড়িম্ব আদি দানবকে বধ করার দুঃসাধ্য কর্ম সাধন করতে পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিত্ব যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, সেই দীর্ঘ শঙ্খধ্বনি যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিকদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক ছিল। অপরপক্ষে এরকম কোনো লক্ষণ ছিল না ছিল কোনো পরম নিয়ন্তা, ভগবানের উপস্থিতি কিংবা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। অতএব যুদ্ধে পরাজয় তাদের জন্য পূর্বেই নির্ধারিত হয়ে গিয়েছিল। এই সমস্ত শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তাই ঘোষিত হয়েছিল।